ইউটিউবের চ্যানেল খোলা খুবই সহজ। যে কোনো কেউ চাইলেই ইউটিউবে একটি চ্যানেল খুলতে পারে, কিন্তু সেই চ্যানেলে ভিডিও আপলোড করে সেই ভিডিও ভাইরাল করা বা এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা সেটা ইম্পসিবল। আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে যান, অবশ্যই সঠিক নিয়ম অনুযায়ী আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে, সঠিক ডিসক্রিপশন, সঠিক ট্যাগ ব্যবহার করে আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন, যে চ্যানেলটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং যে চ্যানেলের ভিডিওগুলো সহজেই ভাইরাল হবে এবং এই চ্যানেলটি এই ক্যাটাগরির অন্য চ্যানেলে রিকমেন্ডেড হবে। তো আসুন শুরু করছি। ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদেরকে 5টি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, ক্রিয়েট এ নিউ জিমেইল অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদেরকে একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দ্বিতীয়ত, ক্রিয়েট এ ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট। ইউটিউবে আমাদেরকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট, নট পার্সোনাল অ্যাকাউন্ট, ইউটিউবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। 3 নম্বর হচ্ছে ভেরিফাই দিস চ্যানেল। এই চ্যানেলটি তৈরি করার পরে সেটাকে ভেরিফাই করতে হবে। 4 নম্বর, এসইও দিস চ্যানেল অ্যান্ড আদার সেটিং। এই চ্যানেলটিকে এসইও করতে হবে, অন্যান্য সেটিংয়ের বিভিন্ন সেট আপ করতে হবে। 5 নম্বর হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড চ্যানেল আর্ট অ্যাড। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এখানে অ্যাড করতে হবে এবং চ্যানেল আর্ট, লোগো বা কভার ফটো এগুলো অ্যাড করতে হবে। ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে মোবাইলে ইউটিউব অ্যাপসে। ইউটিউব অ্যাপসে যাওয়ার পরে নিচের দিকে দেখা যাচ্ছে যে ইউ একটা লোগো রয়েছে, সেই ইউতে প্রেস করতে হবে। এরপরে উপরের দিকে বাম পাশে সুইচ অ্যাকাউন্ট রয়েছে, সে সুইচ ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই ডিভাইসটিতে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো জিমেইল অ্যাকাউন্ট এখানে শো করবে। তো কোনো জিমেইল অ্যাকাউন্টে আমরা ঢুকবো না, আমরা নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এজন্য ডান পাশে উপরে প্লাস একটি আইকন আছে, এই আইকনে ক্লিক করব। এরপরে এখানে নতুন একটি ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে বলবে সাইন ইন করার জন্য। তো আমরা জিমেইলে সাইন ইন করবো না, এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে সেই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। আমরা নতুনভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে 2টি অপশন আসবে, ফর মাই পার্সোনাল ইউজ, এখানে প্রেস করব। ফার্স্ট নেম এবং সারনেম দেওয়ার জন্য 2টি অপশন রয়েছে, আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, আপনি সারনেমও দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি নেক্সট বাটন প্রেস করলাম। এখানে জন্ম তারিখ, বার্থডে, আমি বার্থডেটা এখানে দিয়ে দিলাম 1 অক্টোবর 1989। এরপরে জেন্ডার, মেল বা ফিমেল আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপরে নিচে যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে প্রেস করলাম। এখন এখানে সাজেস্ট করেছে যে এই যে জিমেইল রয়েছে এখান থেকে যে কোনো একটা জিমেইল আপনি দিতে পারেন অথবা নিজেই একটা জিমেইল ক্রিয়েট করতে পারেন, একটা অ্যাড্রেস। তা আমি নতুন একটা জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য নিচের অপশনে প্রেস করলাম এবং নিজেই একটা জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে এখানে নেক্সট বাটনে প্রেস করলাম। এবার একটা পাসওয়ার্ড দিলাম। এবার দেখতে পাচ্ছেন এই যে রাজা, এরকম একটি জিমেইল ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আবার নেক্সট বাটনে প্রেস করলাম। কিছু কন্ডিশন আছে, আই এগ্রি দিয়ে দিলাম। আমাকে রিডাইরেক্ট করে এই গুগল থেকে আবার ইউটিউবে নিয়ে আসছে। তো আমার যে নতুন ইমেল আইডি ক্রিয়েট হয়েছে সেটাকে টিক মার্ক করে দিলাম, অর্থাৎ সেটা এখন এই ইউটিউবের সাথে লিঙ্ক হয়ে গেল। ইউটিউবে আমি আবারও প্রেস করলাম আমার সেই যে নতুন জিমেইল আইডিতে। উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য নাম এবং হ্যান্ডেল। তো আমি একটা চ্যানেল ক্রিয়েট করব, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, সুতরাং আমি এটা তেমন কিছু দেবো না, শুধুমাত্র নামের এটা একটু পরিবর্তন করে দেবো যাতে বোঝা যায়, যেহেতু
মেইল আইডিটি রয়েছে রাজা নামে। এখানে আমি নেমটি একটু পরিবর্তন করে দেবো, প্রোফাইল পিকচার বা হ্যান্ডেল দেবো না, কারণ এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমি মূলত একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমি নামটা এখান থেকে একটু পরিবর্তন করে দিলাম, রাজা বিডি নামটা পরিবর্তন করে দিয়ে টিক মার্ক দিলাম। এরপর এখানে ক্রিয়েট চ্যানেল যে বাটন রয়েছে বা অপশন রয়েছে সেই অপশনে প্রেস করলাম। তো এখানের এই যে ইউটিউব, এখানে আমার কাজ শেষ, এখানে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি একটা ব্রাউজারে চলে যাব, যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে লিখব m.youtube.com। তো এটা লিখে ইন করার আগে আমি এই যে 3 ডট অপশন রয়েছে 3 ডট অপশনে প্রেস করব এবং এরপরে যে ডেস্কটপ সাইড রয়েছে এই ডেস্কটপ সাইড যে অপশন তাতে টিক মার্ক দেব। মোবাইলটি সেটা ডেস্কটপ এর মতো কাজ করবে। এরপরে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং রয়েছে, সেটিংয়ে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ চ্যানেল এখানে প্রেস করব। অর্থাৎ আমি যে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম সেটা ছিল পার্সোনাল অ্যাকাউন্ট, এখন যেটা তৈরি করব সেটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। দেখুন এখানে একটি অপশন রয়েছে নাম দেওয়ার জন্য, চ্যানেল নাম। এখানে আপনি আপনার যে চ্যানেলের নাম দিতে চান সেই নামটি এখানে দেবেন, টিক মার্ক দিয়ে দেবেন এবং এরপরে এখানে ক্রিয়েট বাটন রয়েছে, ক্রিয়েট বাটনে প্রেস করতে হবে। দেখুন এই যে আমি মধু টিভি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি। এরপরে লোগোতে ক্লিক করব। এখন এখানে ইউটিউব স্টুডিও রয়েছে, ইউটিউব স্টুডিওতে আমাকে প্রেস করতে হবে। এর আগে একটি বিষয় খেয়াল রাখতে হবে, মোবাইলে যদি আপনার ইউটিউব স্টুডিও অ্যাপস ডাউনলোড করা থাকে তবে সেটাকে অবশ্যই আনইনস্টল করতে হবে। কারণ আপনি যদি এই ইউটিউব স্টুডিওতে প্রেস করেন তবে আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে ইউটিউব স্টুডিও যে অ্যাপস রয়েছে সেখানে নিয়ে যাবে। সেখানে যদি নিয়ে যায় আমরা যে কাজের জন্য মূলত এখানে ইউটিউব স্টুডিওতে ঢুকছি সেই কাজটি করতে পারবো না যথাযথভাবে। সুতরাং আপনাকে ওটা আনইনস্টল দিতে হবে। এরপরে এখানে কাজ করার শেষ করে আপনি প্রয়োজনে পরে আবার ইনস্টল দিয়ে নেবেন। তো আমাদেরকে একটি ইন্টারফেসে নিয়ে আসছে, দেখা যাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। আমার যে লোগো আছে লোগোতে প্রেস করবে এবং সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন দুইটি যে চ্যানেল রয়েছে, একটা রাজা বিডি একটা মধু টিভি। সেই মধু টিভিতে আমাকে সুইচ করতে হবে। বাম দিকে একেবারে নিচে সেটিংস অপশন রয়েছে, সেটিং অপশনে যেতে হবে এবং এরপরে এখানে জেনারেল রয়েছে, জেনারেলে এসে ইউএসডি ডলার ইউএসডি থাকবে। এরপরে চ্যানেল রয়েছে, চ্যানেলে এসে বেসিক ইনফোতে এখানে আপনার কান্ট্রি দিয়ে দিতে হবে যে এই কান্ট্রিতে আপনি বসবাস করছেন এবং এরপরে কিছু কিওয়ার্ড দিতে হবে, এই চ্যানেল সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিতে হবে। আমি এই আমার নিউজ চ্যানেল সম্পর্কিত কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। আপনাদেরকে স্ক্রিনে কিছু কিওয়ার্ড দেওয়া হচ্ছে, কিওয়ার্ডগুলো চাইলে আপনারাও এখান থেকে কিওয়ার্ড নিয়ে নিতে পারেন। এরপর আমাদেরকে 2 নম্বর অপশনে যেতে হবে অ্যাডভান্স সেটিং, যে আপনি কি এই ভিডিওগুলো কিডসদের জন্য অর্থাৎ বাচ্চাদের জন্য করতে চান কিনা। তো আমি বাচ্চাদের জন্য চাই না, এজন্য নো দিয়ে দিলাম। আপনি যদি চান যে ভিডিওগুলো বাচ্চাদের জন্য তাইলে ইয়েস দিয়ে দিতে পারেন। এরপরে 3 নম্বর যে অপশন রয়েছে ফিচার এলিজিবিলিটি, প্রথম যেটা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার সেটা দেখতে পাচ্ছেন আপনার ইনেবল করা রয়েছে। এরপরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার, সেটাকে ইনেবল করতে হবে। থার্ড রয়েছে অ্যাডভান্স ফিচার, সেটাকে ইনেবল করতে হবে। তো ইন্টারমিডিয়েট ফিচার হচ্ছে যদি আপনি ইনেবল করেন কি কি সুবিধা পাবেন, এখানে 15 মিনিটের ভিডিও আপনি ছাড়তে পারবেন, আপনি থাম্বনেল কাস্টম থাম্বনেল করতে পারবেন এবং আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন। এই 3টি জিনিস যদি আপনি করতে চান তবে অবশ্যই 2 নম্বর যে ফিচার রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার সেই ফিচারটিকে রান করতে হবে। এখানে আপনাকে একটি ফোন নম্বর ভেরিফাই করতে হবে। তো ফোন নম্বর ভেরিফাই করার জন্য আপনি এই এলিজিবল এখানে প্রেস করবেন এবং ভেরিফাই ইওর ফোন নম্বর এই অপশনটি আসবে। আপনার ফোন নম্বর দেওয়ার এখানে অপশন রয়েছে, আপনি একটি ফোন নম্বর দিয়ে দেবেন। এই ফোন নম্বরে একটি টেক্সট চলে যাবে। তো এই ফোন নম্বরের কান্ট্রি সিলেক্ট করে অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করা রয়েছে, আপনি কান্ট্রি সিলেক্ট করে ফোন নম্বর দিয়ে দেবেন, টেক্সট বা কল। এরপরে গেট কোড রয়েছে, গেট কোডে আপনি প্রেস করবেন। আপনার মোবাইলে একটি কোড চলে যাবে, সেই 6 ডিজিটের কোড, সেই কোডটি মোবাইলে চলে গেলে সেই কোডটি কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। পেস্ট করে এই যে সাবমিট বাটন রয়েছে সাবমিট বাটনে প্রেস করবেন। তো আমার 2 নম্বর যে অপশন রয়েছে ও ফোন নম্বর ভেরিফাই, সেই 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন এখানে এনেবল হয়ে গেছে। এই 3 নম্বর যে অ্যাডভান্স ফিচার,
এটা যদি আপনি ইনেবল করেন, ডেইলি আপনি একটার বেশি লাইভ স্ট্রিম করতে পারবেন, ডেইলি একাধিক ভিডিও আপলোড করতে পারবেন, ডেইলি একাধিক শর্টস আপলোড করতে পারবেন। ঠিক আছে, এ ধরনের বিভিন্ন সুবিধা আপনি পেয়ে যাবেন। এজন্য এই যে এক্সেস ফিচার, এই এক্সেস ফিচারে আপনি প্রেস করবেন। ভিডিও ভেরিফিকেশন হচ্ছে 15 সেকেন্ডের একটা ভিডিও আপনাকে দিতে হবে আপনার চেহারার, যেটা দিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। একদিনের মধ্যে ভেরিফাই হয়ে যাবে। ইউজ ইউর ভ্যালিড আইডি, অর্থাৎ যে কোনো ভ্যালিড আইডি দিয়ে আপনার এনআইডি কার্ড বা অন্য কোনো কার্ড দিয়ে আপনি এটাকে এলিজিবল করতে পারেন। এরপর হচ্ছে বিল 3 নম্বর যেটা হচ্ছে, এটা অটোমেটিক, আপনাকে 2 মাস সময় লাগবে, অটোমেটিক আপনি এটা এলিজিবল হয়ে যাবেন। আমাদের জন্য সুবিধা হয় 1 নম্বর যে অপশনটি রয়েছে সেটাতে প্রেস করলাম, গেট জিমেইল। তো আমার যে জিমেইল আইডি রয়েছে সেই জিমেইল আইডিতে একটি জিমেইল যাবে, জন্য আমি ডান করে দিলাম। আমার যে জিমেইল আইডি রয়েছে সেই জিমেইল আইডিতে আমি ঢুকলাম। ঢোকার পরে দেখতে পাবো এরকম একটি মেসেজ আসছে এবং তার ভিতরে ঢুকে যাব। স্টার্ট ভেরিফিকেশন, এখানে প্রেস করব। দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস আসছে যে আমাকে এরকম মোবাইল দিয়ে ছবি তুলতে হবে। আমার চেহারা বরাবর রেখে, অর্থাৎ চোখ বরাবর রেখে নিচের দিকে চলে যাবেন। এখানে যে টিক মার্ক যে বক্সটি রয়েছে এখানে টিক মার্ক দেবেন এবং আই এগ্রি এখানে প্রেস করবেন। এরপরে দেখাচ্ছে ছবি আপনাকে উপরের দিকে ঘাড় ঘোরাতে হবে, নিচের দিকে নিতে হবে, ডানে নিতে হবে, বামে নিতে হবে। এরকম মোবাইলটি চোখ বরাবর, চেহারা বরাবর ধরে এগুলো আপনাকে দেখাচ্ছে। এগুলো আপনি দেখে বা না দেখে নিচের দিকে চলে যাবেন নেক্সটে। আপনার অ্যাকাউন্ট অ্যালাউ করে দিতে হবে, অ্যাপস অ্যালাউ করে দিতে হবে। এরপরে আপনি স্টার্ট বাটনে প্রেস করবেন। স্টার্ট বাটনে প্রেস করার পরে উপরের দিকে আপনাকে যেতে বলবে, নিচের দিকে যেতে বলবে। আপনাকে টিক মার্ক থাকবে এখানে, গ্রিন টিক মার্ক, সেটা আপনাকে দেখিয়ে দেবে। আপনি ডানে যান, উপরে যান, বামে যান, এটা দেওয়ার পরে ওকে হয়ে যাবে। তো ওকে হওয়ার পরে আপনাকে আর কিছু করতে হবে না। আপনি এই যে ভেরিফিকেশন সেটা 100% ভেরিফিকেশন হয়ে গিয়েছে। একদিন সময় লাগবে, 24 ঘন্টা আপনাকে দেখিয়েছে। 24 ঘন্টা পরে এটা অটোমেটিক হয়ে যাবে। তো আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আমার যে আগের ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসে চলে যাব, অর্থাৎ আমার যে ক্রোম ব্রাউজারে ইউটিউবের মধ্যে আমি যেখানে ছিলাম সেখানে চলে যাব। এখানে গিয়ে আপলোড ডিফল্ট, পরের অপশন আপলোড ডিফল্টে প্রেস করব। এখানে রয়েছে বেসিক ইনফো। বেসিক ইনফোতে আপনি টাইটেল আপলোড দিয়ে রাখতে পারেন। যদি আপনার টাইটেল একই জিনিস বারবার ব্যবহার করেন সেটা এখানে ডিফল্ট আপলোড দিয়ে রাখতে পারেন। আপনি ডিসক্রিপশন দিয়ে রাখতে পারেন এখানে যে আপনি কি আনলিস্টেড, পাবলিক বা প্রাইভেট কোনভাবে ভিডিওটিকে পাবলিশ করতে চান, পাবলিশ করার সময় আপনার এরা কীভাবে থাকবে সেটা আপনি দিয়ে রাখতে পারেন। এগুলো ডিফল্ট আপনি দিয়ে রাখতে পারেন, যেগুলো আপনার প্রত্যেক ভিডিওতে এগুলো দেওয়া থাকবে। কমেন্টস অন থাকবে কিনা সেটা আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। এরপরে রয়েছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি দিয়ে দিতে পারেন। তো এটা দেওয়ার পরে আমার এখানে কাজ শেষ। এখানে যে সেভ বাটন রয়েছে সেভ বাটনে প্রেস করব। তো সেভ বাটনে প্রেস করলে আমার সেটিংয়ের কাজ শেষ। এরপরে আমাকে চলে যেতে হবে কাস্টমাইজেশনে। তো কাস্টমাইজেশনে যাওয়ার পরে এখানে যে লেআউট রয়েছে, প্রথমত আমি লেআউটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ট্রায়াল, আর হচ্ছে ফিচার ভিডিও। চ্যানেল ট্রায়াল ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, যিনি সাবস্ক্রাইব করবে না সে এই যে ট্রায়ালটি এখানে আপনি একটা ভিডিও দিয়ে রাখতে পারেন, সেটা সে দেখবে। আর যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য একটা ভিডিও দিয়ে রাখতে পারেন, তারা ঢোকার সাথে সাথে তারা দেখবে। এরপরে আছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে আপনাকে এখানে একটা প্রোফাইল পিকচার এবং ব্যানার পিকচার অ্যাড করতে হবে। তো প্রোফাইল পিকচার কিভাবে অ্যাড করতে হবে তার নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। প্রোফাইল পিকচারটি হবে 98x98 পিক্সেলের এবং সেটা হতে হবে 4 মেগাবাইটের নিচে। পিএনজি বা জেপিজি যে কোনো হতে পারে। আপলোড করার জন্য এই যে আপলোড বাটন রয়েছে, এই আপলোড বাটনে প্রেস করব। তো এই যে আমি এই দুটোকে আগে থেকে রেডি করে রেখেছি। তো এটা আপলোড করার পরে এরপরে এই যে ব্যানার ইমেজ রয়েছে, ব্যানার ইমেজও আমি আপলোড করে দিলাম। তো ব্যানার ইমেজে বিভিন্ন অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এটা টিভির জন্য, এটা ডেস্কটপ বা ল্যাপটপের জন্য, এবং এটা মোবাইল বা অন্য ডিভাইসের জন্য। তো এভাবেই আমি এটা তৈরি করে রেখেছি। তো আমি এই কভার যেটা ফটো রয়েছে, অর্থাৎ এই যে ফটোটি, সেটা আমি আপলোড করে দিলাম এবং এখানে আপনি কাস্টমাইজেশন করতে পারেন, ছোট বড় করে নিতে পারেন। এখানে ডান দিয়ে দিলাম, অর্থাৎ ব্যানার ইমেজটি আমি আপলোড করে দিলাম। এরপরে রয়েছে ভিডিও ওয়াটারমার্ক। এটা আপাতত আমি দিচ্ছি না, এটা দরকার হয় না। তো এটা না দিয়ে আমি এর পরের যে অপশনটি রয়েছে সেখানে চলে এলাম। এরপরে ডান পাশে যে অপশনটি রয়েছে বেসিক ইনফো,
সে বেসিক ইনফোতে প্রেস করলাম। এখানে এসে আপনি কিছু জিনিস পাবেন, যে আপনার চ্যানেলের নাম, এই যে মধু টিভি। এখানে যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটি আপনি পরিবর্তন করতে পারেন, কারণ হ্যান্ডেলটি আপনি যখন কাউকে লিঙ্ক প্রোভাইড করবেন এই চ্যানেলের, তখন হচ্ছে www.youtube.com, এরপরে স্ল্যাশ এই হ্যান্ডেলটি দিয়ে এভাবে দিলে আপনার চ্যানেলটি সহজেই কেউ খুঁজে পাবে। তো এটা করার পরে আমাদের যে ডিসক্রিপশন রয়েছে এখানে, সেই ডিসক্রিপশন, আমি কিছু ডিসক্রিপশন লিখে দিচ্ছি। আপনি আপনার চ্যানেলের ধরন অনুযায়ী ডিসক্রিপশন লিখে দেবেন। আমি ডিসক্রিপশন দিলাম, দিস ইজ মধু টিভি ইউটিউব চ্যানেল। যারা মানে এখানে আমাদের কি ধরনের ভিডিও আপলোড করা হবে বা এই চ্যানেল সম্পর্কে আমি ছোট্ট আকারে একটু ডিসক্রিপশন লিখে দিয়েছি। এরপরে আছে লিঙ্ক অ্যাড, অর্থাৎ আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে এই যে অ্যাড লিঙ্কে প্রেস করতে হবে। তো আমি আমার একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমি সেটা লিখলাম ইউটিউব, এবং আমার যে লিঙ্কটা রয়েছে www.youtube.com/মৃণালমধু, এই লিঙ্কটি আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে আপনি চাইলে আপনার ফেসবুক পেজ, ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, যে কোনো কিছু লিঙ্ক এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। এরপরে হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, আপনার সাথে যারা কন্ট্যাক্ট করতে চায় তারা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এই জন্য আপনারা একটি মেইল আইডি দিয়ে দিতে পারেন, যে মেইল আইডির সহযোগিতা নিয়ে মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো আমি আমার মেইল আইডিটি এখানে দিয়ে দিলাম। এরপরে উপরের দিকে একটি অপশন রয়েছে পাবলিশ। এই পাবলিশ বাটনে যখন প্রেস করব, যে তথ্যগুলো আমি দিয়েছি সব তথ্যগুলো পাবলিশ হয়ে যাবে, এবং এই পাবলিশ বাটনে ক্লিক করলেই আমার যে কাস্টমাইজেশন আছে, চ্যানেল কাস্টমাইজেশন, সেই কাজগুলো সমাপ্ত হবে। তো আমি আমার মেইল আইডিটি দিয়ে উপরে যে পাবলিশ বাটন রয়েছে সেই পাবলিশ বাটনে প্রেস করলাম। এভাবেই আমি যথাযথ নিয়মে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।